প্রবাসী লাইলি বেগমের নামীয় ভূমি কন্যা হেবা দলিল এর স্থলে সাপ দলিল করে অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে। লাইলি বেগম দীর্ঘদিন প্রবাসে চাকুরি করে পিতার সংসার দেখাশোনা করায় খুশি হয়ে তাকে পিতা মৃত ডাক্তার বাসু মিয়া নোয়াখালী সদর জামালপুর মৌজায় 14% ভূমি দান কবল করে দেন। পথের জন্য কাশেম ড্রাইভার থেকে 2% জমিন খরিদ করে লাইলি বেগম বাড়ির বাউন্ডারি ওয়াল সহ ঘর দরজা নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। হঠাৎ লাইলি বেগম অসুস্থ হয়ে পড়লে তার ঔরসজাত সন্তান তাহমিনা আক্তার রিমাকে সে ওই জমিনটা দানপত্র কবলা করে দেয়। এই মর্মে লাইলির মরণ পর্যন্ত সে যেন এই জমিনটা পাহারা দেয়। তার মৃত্যুর পর মেয়েটা ওই জমিনের মালিক হবে। লাইলি বেগমের জৈনক এক প্রতিবন্ধী বোন তার বসত ঘরে থাকতো। বন্যায় পানি ওঠার কারণে তার বোন ভাইয়ের বাসায় গেলে ইসমাইলের ছেলে হাসান মূল বাসায় এবং বাড়ির মূল ফটকে তালা মেরে দেয় এবং ঘরের আসবাবপত্র লুট করে অন্যত্র নিয়ে যায়। লাইলি বেগমের প্রতিবন্ধী বোন পলি বলেন, লাইলি বেগম প্রবাস হতে দেশে এসে জানতে পারে দান কবলার স্থলে সাপ কবলা করে নিয়ে তার অনুপস্থিতিতে মেয়ে তাহমিনা আক্তার রিমা ও তার স্বামী আজাদ হোসেন ষড়যন্ত্র করে সাম্প্রতিক সময়ে একই সাকিরের ইসমাইল হোসেন ভুয়া গংদের নিকট সাপ কবলার দলিলে বিক্রি করে। এখন বোনের বাড়িতে পানি দিকে স্যার আমি গেছি বেড়াইতে, বোনের বাড়িতে গেছি, বোন আইসে আর এখন আইসে এখন দেখি তালা ঘরে। বিনোদপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড সাবেক মেম্বার মোহাম্মদুল্লাহ বলেন, প্রবাসী লাইলি বেগম এ বিষয়ে ওয়ার্ড মেম্বার সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গকে অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা মিলে। সম্পত্তি যেটা নেওয়া হয়েছে তাকে বলা হয়েছে যে এই সম্পত্তি দানপত্র, কিন্তু এখন উনি শুনতেছে যে এটা সাপকলা নিচে এবং সাপকলা আবার বিক্রি করি। এখন লাইলি বেগম আসছে দেশে আসি শুনছে যে তার সম্পত্তি মেয়ে জামাই যুক্তি করি সম্পত্তিটা বিক্রি করে ফেলাইছে। তখন আমরা উনি আসি অভিযোগ করার, লাইলি বেগম অভিযোগ করার পরে আমরা আসি দেখলাম যে বাস্তবে মেন ফটকে তালা ঝুলানো ছিল। বিনোদপুর ইউনিয়ন জামালপুর 3 নং ওয়ার্ড জহির মেম্বার বলেন, এ ব্যাপারে প্রবাসী লাইলি বেগম সরকার, ছাত্র সমাজ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এই জমিটা লাইলি বেগমের তার বাবা তাকে দানপত্র কবলা দিয়েছে। দীর্ঘদিন থেকে সে এই বাড়িতে বসবাস করছে এবং এই বাড়িতে বাউন্ডারি ওয়াল এবং পার্শ্ববর্তী কাশেম ড্রাইভারের থেকে 2 ডিসিমেল জায়গা সংগ্রহ করি সে রাস্তা বানছে এবং ঘর দরজা করছে, দীর্ঘদিন বসবাস করছে। তার গর্বে ঔরসজাত এক সন্তান তাহমিনা আক্তার রিমাকে এই জমিটা সে দানপত্র কবলা দিছে। তার মরণ পর্যন্ত সে যেন এই জমিটা পাহারা দেয়, মরার পরে মেয়েটা মালিক হবে। কিন্তু কিভাবে চক্রান্ত করে সাপ কবলা দলিল করি অন্য স্তরে বিক্রি করছে আমাদেরকে অদ্যপতি পর্যন্ত কেউ জানায়নি। আমার নাম লাইলি বেগম, আমি একজন প্রবাসী যোদ্ধা, সৌদি আরব থাকি 17 বছর। আমার একটা মেয়ে আছে, তার নাম তাহমিনা আক্তার রিমা, তার স্বামীর নাম আজাদ হোসেন। কিন্তু মেয়েটা আমার অবর্তমানে 17 সালে বিয়ে করে ফেলায়, করার পরে আমি মাইনা নিই নাই, অনেক কিছু হয়েছে। হওয়ার পরে যাক একটা মেয়ে কই ফেলামু, বাবা ভাই বোন সবাই ঠিক আছে মেনে নে। পরে তাদের কথা ধরে মেনে নিয়ে এরপর আমার এই প্রবাসের জীবন টাকা পয়সা যা আছে ব্যাংক ব্যালেন্স এমনকি স্বর্ণ গয়না 8 ভরি জায়গা জমিন। তারপরে আমি 19 সালে বাড়িতে 19 সালে বাড়িতে আসার পরে জামাই বলে ঠিক আছে আমি অসুস্থ, খুব অসুস্থ হয়ে যাওয়ার পরে আসার পরে যে আমার এগুলো আমার মেয়ের মাধ্যমে আমি হেফাজত রাখি, যে স্বর্ণগুলো এবং কি জায়গা জমি হেফাজলি করি ওর কাছে আনামত। কিন্তু ওই হেফাজলি যে করি আমি কিন্তু ওরা সাপকলা দিই নাই, এরা সালাকি করে কেমনে হেফাজলি সাপকলা করছে আমি কিন্তু জানি না। আমি পড়ালেখা জানি না, আমি মূর্খ। তা আমার পরে শুনাইছে, আমার কিন্তু জজের কাছেও নাই এবং কোনো উকিল মুক্তারের কাছেও নাই। আমার ভালো একটা রুমেনি বলছে আপনি এখানে সই করেন, আমি সই করছি। সই করার পরে আমার শোনাইলো যে আপনি জীবিত থাকার কালীনে বর্তমান যে যা সম্পদ আছে আপনি মালিক, আপনি মৃত্যুর পরে মেয়ে মালিক। কিন্তু এখন আমার অবর্তমানে আমার 8 ভরি স্বর্ণ লুট হয়ে গেল, ব্যাংক ব্যালেন্সের টাকা পয়সা হয়ে গেল। আজ 1 বছর আমার সাথে এখন আমি সই দিতে আসি এবং কি বাড়িতে ঢুকি দেখি কি বাড়িতে তালা দেওয়া এবং কি বাড়ি বলে আমার অবর্তমানে বাড়ি বিক্রি করে দিচ্ছে গা। তার প্রশাসন থেকে, ছাত্র থেকে, আর্মি ভিডিও থেকে সবার কাছে আমি সুস্থ তদন্ত একটা বিচার চাই যে আমার সম্পন্ত তো
আমার দিকে রে না, একটা মায়ের দিকে না, একটা বোনের দিকে রে না, সবার দিকে রে না, আমার পায়ের মাটিটা যেন আমরা আমাকে ফিরাইয়া দেন।